চারটে জিনিস যদি তার ভেতরে থাকে তবে তার ভগবত কৃপা। কি কি বলল? বিশ্বাস, ভক্তি, অনুরাগ। তিন, একটা মুখ দিয়ে বললেন না, শিক্ষা দিচ্ছেন। বললো নরেন তুই গঙ্গার ঘাটে চল তো। যাচ্ছে। গঙ্গার ঘাটে আসা মাত্রই ঠাকুর বললেন গঙ্গার জলে নামতো। জলে নেমেছে। বললো জলে ডুবতো, ডুবেছে। সেই ডুবেছে ঠাকুর করেছেন কি? নরেনের উপর চেপে বসেছে। কিছুতে উঠতে দেয় না। এ তো বাঁচবার জন্য ছটফট করছে। এবার ছেড়ে দিয়েছে। নরেন বলছে ঠাকুর আমাকে জলে ডোবালে আর তারপর তুমি আমাকে চেপে ধরলে, আমাকে মেরে ফেলতে ছিলে। বলল না, যে জিনিসটার অভাব সেটা এসে গেলেই তোর ভগবত কৃপা লাভ হবে। কিসের অভাব? বলে এই যে তুই জলে ডুবলি, আমি তোকে চেপে ধরলাম, আর ওই যে তুই বাঁচবার জন্য ছটফট করছিলিস, এই যে ভেতরে ব্যাকুলতা ভাব, এই ব্যাকুলতাটা এসে গেলেই তোর ভগবত কৃপা লাভ হবে। বৈষ্ণব বলছে তোমার ব্যাকুলতা যখন এসে গেছে, তোমার গুরু কৃপা হবে। কিন্তু বাবা কাশিরামে কোন গুরুর কাছে তুমি কৃপা পেতে এসছো? এখানে তো প্রচুর গুরু আছে। আরে গুরুদেবের নামটা বলো। বললো আমার গুরুদেবের নাম রামানন্দ গোস্বামী। তুমি এমন একটা মানুষের নাম করেছো যিনি সদাই রাম নাম ভজন করেন গো। কিন্তু বাবা পিপাজি, রামানন্দ গোস্বামী তো আশ্রমের দরজা বন্ধ করে দিয়েছেন। 6 মাস পরে খুলবেন, কারণ তিনি 6 মাস মৌন ব্রত অবলম্বন করেন, তাই দরজা বন্ধ করেন। আর তোমাকে 6 মাস অপেক্ষা করতে হবে, তারপর তিনি দীক্ষা দেবেন। তবে দেবেন কিনা জানি না, হবে হবে। যে ব্যাকুলতা আছে তোমার হবে। যাও। যাবো আর কোথায়? 6 মাস আমাকে পড়ে থাকতে হবে। তাহলে 6 মাসের মধ্যে যদি খাঁচার পাখিটা উড়ে যায়, পাখি যদি উড়ে যায়, তাহলে আমার অবস্থাটি কি হবে? এই পাপ দিয়ে উদ্ধার হবে না, পাপ থেকে মুক্তি পাবো না। গঙ্গার ধারে দশাশ্রমের ঘাটে দাঁড়িয়েছে আর ভাবছে মরে গেলেই তো পুড়ে ছাই, তাহলে হবেটা কি আমার উপায়? হ্যাঁ, তাই না? এই মাটির দেখো মাটি হবে, দেখবে পুড়ে হবে ছাই। এ দেহ পচাবে, গরম কিসের ভাই? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? আমার নিজের লেখা গান আরো গাইবে। বাদল বলেছে দাদা আপনার কিন্তু ওই নিজের লেখা গানের সুরের উচ্ছ্বাস করতে হবে। গাইব, এটা বাস্তব কথা।
মাটি দেব মাটি হবে, দেখবে পুড়ে হবে ছাই। এ দেহ পছাবে গরম কিসের ভাই। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই। প্রতিমা করে ঘরে মাটি, দয়ালে তেমনি মানুষ গড়ে রক্ত মাংসেতে, দয়াল রক্ত মাংসেতে। শিল্পী যখন প্রতিমা করে ঘরে মাটিতে, দয়ালে তেমনি মানুষ গড়ে রক্ত মাংসেতে, দয়াল রক্ত মাংসেতে। যাবার বেলা দেখবে গো ভাই, সবাই বলছে হরি বল হরি, হরিব বল হরি, হরিব। যাবার বেলা দেখবে গো ভাই, সবাই বলছে হরি। চার জনাতে সঙ্গে করি বাঁশের দোলাই চুরি, চার জনাতে সঙ্গে করি বাঁশের দোলাই চুরি। মাটির দেব মাটি হবে, দেখবে পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই ভাই রে, গরম কিসের ভাই ভাই রে, গরম কিসের ভাই। দশাশ্রমের ঘাটে দাঁড়িয়ে পিপাজি সিদ্ধান্ত নিল, অন্তত পাপ দেহটা গঙ্গার জলে যদি দেয়া যায়, দেহটা মুক্তি পাক। এখন ওই গঙ্গার জলে যে ঝাঁপ দিতে যাবেন, কাশীর অন্নপূর্ণা রামানন্দ গোস্বামীকে আদেশ দিলেন, রামানন্দ তোমার মৌনব্রত ভঙ্গ করো। দশাশ্রমের ঘাটে আত্মহত্যা করার জন্য দাঁড়িয়ে আছে পাষণ্ড পিপাজি, তুমি তোমার কাছে তাকে টেনে নাও, তার কর্ণমূলে কৃষ্ণমন্ত্র দান করো, তাকে গুরু রূপে দীক্ষা প্রদান করে চলার পথটা দেখাও। রামানন্দ দরজাটা খুলে ফেলল। তিনি কাকে দিয়ে ডাকতে পাঠালেন জানেন? রুইদাস। রামানন্দের প্রিয় শিষ্য ছিল রুইদাস। তিনি ছিলেন রাম ভক্ত। মা বললেন ওকে কৃষ্ণ নামামৃত দান করো। যাও রুইদাস, ছেলেটাকে আমার কাছে নিয়ে আসবে। আর শোনো, আনবার সময় তার মস্তকটাকে মুন্ডন করে দেবে, একটা সিকি থাকবে, গঙ্গার জলে স্নান করাবে, যে বসনটা পড়ে আছে ওটা গঙ্গার জলে ফেলে দেবে,
আর আমি যেই সাদা বসনটা দিচ্ছি এইটা তাকে পরিয়ে আমার কাছে নিয়ে এসো। গুরুদেবের নির্দেশ, রুইদা ছুটছে। পিপাসি কে গো? পিপাসি কে তুমি? পরে জনে বললেন আমি পিপাসি। চলো, গুরুদেব তোমাকে দীক্ষা প্রদান করবেন। চলো, শোনো শোনো, মস্তকটা মুন্ডন করো। মুন্ডন হলো, শিখি রাখা হলো। রাখার পর স্নান করিয়ে নিয়ে আসা হলো রামানন্দ গোস্বামীর আশ্রমে। রামানন্দ বললেন তোমার নাম পিপাসি, এসো, আমি গুরুরূপে তোমার কানে কৃষ্ণ মন্ত্র দান করব। দাও দাও, দক্ষিণ কর্ণটা বাড়াও। গুরুমন্ত্র কোন কানে দেয়? পুরুষ হলে দক্ষিণ কান, আর মেয়েদের বাঁদিকের কান। কারণটা কি? পুরুষের দক্ষিণ কর্ণটা শুদ্ধ, মেয়েদের বাম কর্ণটা শুদ্ধ। চোখ বুঝিয়ে ফেললেন পিপাজি, গুরুরূপে মন্ত্র দান করছেন। বলো বলো, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাখা কৃষ্ণ নাম মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুদামাখা কৃষ্ণ নাম রে মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুদামাখা কৃষ্ণ নাম মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুদামাখা কৃষ্ণ নাম রে মধুমাখা কৃষ্ণ নাম। আজ থেকে তোমার নাম আর পিপাজি নয়, আমি তোমার নাম দিলাম বৈরাগী। শোনো বৈরাগী, গুরুমন্ত্র কিভাবে জপতে হয় জেনে নাও। বলুন, জপরে জপরে জপরি রসনা, জপরে 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 রচনা। মানেটা বুঝলেন? জপরে 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 রসনা মানে কি? গুরুমন্ত্র কখনো জোরে জপতে নেয়, জিহ্বার অগ্রে জপতে হয়, যেন অন্য কেউ শুনতে না পায়। এই জিহ্বার অগ্রে যে জপ করা হয় একে বলা হয় জপরে জপরে জপরি রসনা। জপরে 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 রচনায় সুদামাখা কৃষ্ণ নাম নাম রে মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ সুদামাখা কৃষ্ণ নাম রে মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব
নাম জপ। কথাগুলো শুনতে হবে কিন্তু, পদাবলী কথা। যে নাম গুরু দিল সে নাম জপ। কাবার সময় ভোলয়া পোনারে কানে যে মন্ত্র দিল সেই মন্ত্র জপ ভোলে আপনার ভুলে যা। তুমি ভুলে যাও কেবা তুমি কেবা আমি, এই জগতে সবই মিথ্যা, সত্য কেবল কৃষ্ণ অন্তর্যামী। কৃষ্ণ নাম জপ ভোলয় আপনারে। দূরে যাই জানা প্রেম পারারে। নাম জপ ভোলয় আপনারে। দূরে যাগ প্রেম প্রেম পারাবারে। নশীতে ভব ভব বিপদ বারে। এই নাচিতে ভব ভয় বিপদ পার। নশীতে ভব ভব বিপদ বারে। নাচিতে ভব ভয় বিপদ পার। লোকে বলে কৃষ্ণ নাম নাম রে কৃষ্ণ নাম। दत्त जय चराचरं तत्पादक शीतं योग तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरन्दस्य ज्ञानं गणशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे তাহলে গুরুদেব রামানন্দ গোস্বামী পাষণ্ড পিপাজির নামটা পরিবর্তন করে কি দিল? আজ থেকে তোমার নাম বৈরাগী। এবার গুরুদেবকে প্রশ্ন করলো, গুরুদেব তাহলে আমার নামটা বৈরাগী যখন দিয়েছেন তাহলে আপনার আশ্রমেই পড়ে থাকি, এখানে নাম ভজন করি? বললো না, বৈরাগী নাম তো তখন সার্থক হবে যখন তোমার ভেতরে বৈরাগ্য আসবে। কোটি জন্মে থাকলে ভাগ্য, তবে বিষয় ছেড়ে হয় বৈরাগ্য।
জপ করতে করতে তোমার ভেতরে একটা বৈরাগ্য ভাবের সৃষ্টি হবে। সেদিনে তুমি সংসারে থাকতে পারবে না, সংসারটা তখন তোমার কাছে বিষময় হয়ে উঠবে। তাহলে আমি এখন কি করব গুরুদেব? এখন তুমি ঘরে ফিরে যাও, ঘরে ফিরে গিয়ে যে নাম দিলাম ভজন করো, ঠিক সময় দেখবে কর্মের ফল লাভ হয়ে যাবে। যাও। তাই করলো, ঘরে ফিরে এলো। অসৎ ব্যক্তি ছিল তো, অসৎ ব্যক্তি ছিল। ঘরে যখন ফিরে এসেছে, পাষণ্য পিপাজির 7টা স্ত্রী ছিল, 7টা। তারা স্বামীকে আসতে থেকে বললো, স্বামী তুমি এতদিন কোথায় ছিলে? তোমার রাজপোশাক কই? তোমার মস্তক তো মণ্ডিত। তো এই দশাটা কি করে হলো? কে করলো? কে শুনবে? শুনবে? এই যে গুরুটি পাখি কে বলম, গুরুটি পাখি কে বলম, গুরুটি পাহি কে বলো, 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 গুরুটি পাখি কে বলম, গুরুটি পাখি কে বলম, গুরুটি পাখি কে বলম, গুরুটি পাহি কে বলো, গুরুটি পাহি কে বলো, গুরুটি পাহি কে বলো, গুরুটি পাহি কে বলো। বললো তোমার গুরুর কৃপাতে এমন হয়েছে? তাহলে আমরা তো তোমার সহধর্মিনী, তাহলে আমাদের কি গুরু কৃপা হবে না? আমরা কি গুরু দীক্ষা পাবো না? বললে ইচ্ছা জেগেছে। 7 জনকে দাঁড় করে বলে ইচ্ছা জেগেছে? বলছে হ্যাঁ। তাই দাঁড়া, গুরুদেবকে পত্র পাঠাই। গুরুদেবকে চিঠি লিখলেন, গুরুদেব কৃপা করে একবার আমার বাসভবনে আপনি আসুন। গুরুদেবের চরণ ধুলি পড়লে আমার বাসভবনটাও ধন্য হবে। সেই সঙ্গে অসৎ সঙ্গে পড়ে আমি 7টা বিবাহ করেছিলাম, আমার 7টা স্ত্রীকে আপনি দীক্ষা প্রদান করুন। হ্যাঁ, গুরুদেব রামানন্দর কাছে তো পত্র পৌঁছেছে। আর পত্র পৌঁছতে রামানন্দ দেখলেন শিষ্য যখন ডেকেছে যেতেই হবে। কেন কেন যেতে হবে না? শিষ্যর কাছে একটা প্রশ্ন রাখতে হবে, নাম চলছে তো? মানে যে নামটা তোমার কানে দিয়েছি সেটা ভেতরে চলছে তো? এইটা স্মরণ করার জন্যেই গুরুদেব একবার করে অন্তত দেখবেন শিষ্য বাড়িতে আসে। মানে যে নাম দিলাম সে নাম চলছে তো? তো রামানন্দ গোস্বামী শিষ্যবর্গ সবাইকে নিয়ে বৈরাগী গৃহেতে পদার্পণ করলেন। আসুন আসুন গুরুদেব সুস্বাগতম। চরণ ধুয়ে দেওয়া হলো, গুরুদেবকে আসন দেওয়া হলো। গুরুদেব 7টা স্ত্রীকে বলছে তোমরা স্বামীর সঙ্গে সহধর্মিনী হতে চাও? সহধর্মী হতে চাও? বললে হ্যাঁ। বলে ঠিক আছে, আমি দীক্ষা প্রদান করছি। 7 জনকে একই মন্ত্রে দীক্ষা দিল। সে মন্ত্রটা কি? ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মূঢ়মতি। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মূঢ়মতি। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ
গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মূলমতি ভজ 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 গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মূলমতি। তাহলে দীক্ষা হয়ে গেল। এবার বলছে বৈরাগী গুরুদেব, আপনার অনুমতি না পেলে একটা কর্ম আমি করতে পারছি না। ওই দেখুন, ভজনের এমন শক্তি, ভেতরে বৈরাগ্য এসে গেছে, সংসার মায়া ত্যাগ। বলো কি চাও গুরুদেব? আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে যাব, সেটা রাধা কৃষ্ণের যুগল চরণ ভজন করি, চরণ ভজন করিব। আমি বৃন্দাবনে যাব। আমি বৃন্দাবনে যাব। 7টা স্ত্রী ঘিরে ধরেছে, বলছে তুমি আমাদের ছেড়ে বৃন্দাবনে যাবে? বাহ, এ তো হতে পারে না। তো তোমরা কি বলতে চাও? আমি বলতে চাই আমরা যাব, আমরা যাব, তোমার সাথে আমরা যাব, তোমার সাথে আমরা যাব, তোমার কিছু ছাড়বো না, তোমার সাথে আমরা যাব, তোমার কিছু ছাড়বো না, তোমার সাথে আমরা যাব, আমরা যাব, আমরা যাব, আমরা যাব। আমরা যাব। হয় হয় হয়, গুরুদেব রক্ষা করো। 7টা স্ত্রী সামলাবো না বৃন্দাবনে গিয়ে ভজন সাধন করবো? সমস্যার সমাধান করুন গুরুদেব। কাকে নিয়ে যাব আপনি একমাত্র অনুমতি দিন, তাকে নিয়ে যাব। তো গুরুদেব বললেন যে প্রকৃত তোমার ভজনের সহায়কারিণী হবে সেই যাবে। তো গুরুদেব কে আমার ভজনের সহায়কারিণী হবে? 7 জন তো আছে। বলে সেটা আমি দেখে নিচ্ছি। বাবা, গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে একে, শিষ্য মেলে লাখে লাখে, গুরু মেলে এক। হরি হরি বল। 7 জনকে দাঁড় করিয়েছি। গুরুদেব পরীক্ষা দেখুন, বলছে আমি অনুমতি তাকেই দেব আমার প্রশ্নের সঠিক উত্তরটি যে দিতে পারবে। তা গুরুদেব আপনি বলুন আপনার প্রশ্নের সঠিক উত্তরটি। আগে প্রশ্নটা বলুন। বলে প্রশ্নটা হচ্ছে বিবাহের সময় যখন ছেলেরা বিয়ে করতে যায়, যখন কনের বাড়িতে এলো, তখন কিন্তু বউ নয়, কনে। তা কনেকে একটা কাঠের পিঁড়িতে করে নিয়ে আসা হয়, 2টো চোখে পাঞ্চাপা দিয়ে, এবং যে এসেছে যে পুরুষ বর, তার চারদিকে 7 বার ঘোরানো হয়, যার জন্য বিয়ের একটা নাম 7 পাকে বাঁধা। তাহলে 5টা চোখে কেন দেয়া হয় আর 7 বার কেন ঘোরানো হয়? কেউ উত্তর দিতে পারছে না, যে যা খুশি বলে যাচ্ছে। বলে পান কেন দেখে জানি না, তবে 7 বার পাক দেয়া হয়। বিয়ের পর আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাব, স্বামীকে যেন আচ্ছা করে পাকে ফেলে দিতে পারে। বাবা বেশ বলেছে। বাহ, এটা কি কথা? কেউ উত্তর দিতে পারছে না। সর্বকনিষ্ঠা স্ত্রী, যার নাম ছিল সীতা দেবী,
গুরুদেবকে প্রণাম করে বলছেন, গুরুদেব, গুরু কৃপাহি কে বলা, 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 গুরু কৃপাহি কে বলা। তাহলে গুরুর চরণ কৃপাকে যদি কেউ আশ্রয় করে, সমস্ত রকম সমস্যার সমাধান হয়ে যাবে। এটাতে প্রমাণ। ওই কনিষ্ঠা স্ত্রী সীতাদেবী বলছে, গুরুদেব, আপনার আশীর্বাদে আপনি জিজ্ঞাসা করেছেন চোখে পান দিয়ে আনা হয় কেন, তারপর বলেছেন এই 7 বার ঘোরানো হয়। আপনার এই আশীর্বাদে বলি, প্রথমে বলি পানটা কেন চোখে দেওয়া হয়। পানটিকে দেখি ভগবতী মহামায়া, ওই মা মহামায়াকে দুটো নয়নে আশ্রয় করলাম। হে মা মহামায়া যোগমায়া, এই নয়ন সম্মুখে প্রথমে দর্শন করি বোঝার, তার সংসারে গিয়ে তোমার আশীর্বাদে সংসারের যেন মঙ্গল সাধন করতে পারি। আর 7টা পাক যেই বিয়ে হয়ে গেল, স্ত্রী গেল, নাম হয়ে গেল বউ, শ্বশুর বাড়ি যখন গেল, স্বামীর সঙ্গে তার 7টা সম্পর্ক স্থির হলো। 7টা সম্পর্ক। প্রথম অন্নদানে, অন্নদানে, অন্নদানে পিতা সমরতে দানে প্রতি, স্বামী অন্নদানে পিতা সমরতে দানে প্রতি, অন্নদানে। একটা ভাত খাবো বলে কথা আছে না, ভাত খাবো না, অনেকে বলতে পারবেন, কারণ আজকে ম্যাক্সিমাম বিয়ে ফেসবুকে হয়ে যায়। 7 টাকা দেওয়ার দরকার কি আছে? তাহলে যখন ওই যে দিতে হয় না, বললো আজ থেকে তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম, তাই তো, তোমার অন্নবস্ত্রের দায়িত্ব দিলাম। এই অন্নবস্ত্রের দায়িত্বে যখন স্বামী নিল, স্ত্রীর কাছে স্বামী কি হয়ে গেল? কি বললাম? অন্নদানে, অন্নদানে, অন্নদানে পিতা সমরতি দানে প্রতি, স্বামী 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 পিণ্ডদানে, পিণ্ডদানে, পিণ্ডদানে পুত্র সম পর কালের গতি, স্বামী পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি, স্বামী পিণ্ডদানে পুত্র সম পর কালের গতি। স্বামী পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। 3 পাক বললাম। অন্নদানে পিতা বাবা, স্বামী বাবা, রতিদানে পতি, মিলন ক্ষেত্রে স্বামী পতি। স্ত্রী মারা যাবার পর স্বামী যখন পিণ্ডদান করছে, পুত্র সম পিণ্ডাং দাদামি, তাহলে পিণ্ডদান করে কে? সন্তান তো, পুত্র তো। তার সন্তান সন্ততি কেউ নেই, বংশে কেউ নেই, স্বামী আছে। সাম্যতা বলা হলো, স্বামী পিণ্ডদান করবে স্ত্রী। তাহলে পিণ্ডদান যখন স্বামী করছে স্ত্রীর হয়ে, স্ত্রীর জন্যে স্বামী হয়ে গেল পুত্র। তাহলে 3 পাক গেল, বাকি আছে 4 পাক, তাই তো। স্বামী যোগেতে অসুখ করেছে, যোগেতে
যোগেতে ঔষধ সমসেবাতে দেবতা স্বামী যোগেতে ঔষধ সমসেবাতে দেবতা যোগেতে ঔষধ সমসেবাতে দেবতা স্বামী যোগেতে ঔষধ সমসেবাতে দেবতা রোগ রোগ স্ত্রী যখন অসুখ করেছে স্বামী মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আরে কোভিডের ডাক্তারের ঔষধে কি করবে হাত বুলিয়ে দিচ্ছে মানে স্বামী রোগেতে ঔষধ স্বামী রোগেতে ঔষধ সমসেবাতে দেবতা স্বামী যোগেতে ঔষধ সমসেবাতে দেবতা 5 পাক হয়ে গেল স্বামীকে যখন সেবা দিচ্ছে স্ত্রী সেবাতে দেবতা সেবাতে দেবতা প্রতি পরম গুরু প্রতি পরম দেবতা সেবাতে দেবতা স্বামী সেবাতে দেবতা 5 পাক হয়ে গেল এবার 2 পাক স্বামী জ্ঞান দানে জ্ঞান দানে জ্ঞান দানে গুরু বিপদেতে ভ্রাতা স্বামী জ্ঞান দানে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা স্বামী জ্ঞান দানে গুরু বিপদেতে ভ্রাতা স্বামী জ্ঞান দানে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা স্বামী যখন স্ত্রীকে জ্ঞান দিচ্ছে স্বামী হয়ে গেল গুরু স্ত্রী বিপদে পড়েছে স্বামী যখন রক্ষা করছে তখন বিপদেতে ভ্রাতা বিপদেতে ভ্রাতা স্বামী বিপদেতে ভ্রাতা স্বামী বিপদেতে ভ্রাতা হয় পেলেন 7টা আঙুল গাঁট গুনুন বলুন প্রথমে কি বলেছি অন্নদানে অন্নদানে তা সম অন্নদানে বাবা রতি দানে প্রতি পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি যোগেতে যোগেতে ঔষধ সম সেবাতে দেবতা 5 যোগেতে ঔষধ সম সেবাতে দেবতা 5 স্বামী জ্ঞান দানে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা জ্ঞান দানে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা আমি জ্ঞান দানে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা স্বামী জ্ঞান দানে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা হাত পাকে বাঁধা গো হাত পাকে বাঁধা গো এই হলো সেই তত্ত্ব এই হলো সেই তত্ত্ব এই হলো সেই তত্ত্ব হরি হরি বল। জ্ঞান দানে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা জ্ঞান দানে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা গুরুদেব রামানন্দ গোস্বামী বললেন বৈরাগী এখানেই তুমি বৃন্দাবনে যাও ভজন সাধন করো এই তোমাকে ভজনের সহায়কারী ছজন করে রইল একজন চলল তার নাম কি সীতা দেবী যাও বৈরাগী যাও বৃন্দাবনে যাও রাধা গোবিন্দের যুগল চরণ ভজন করো কৃষ্ণ বলে বহু পুরনো গান আমার বহু পুরনো গান এখন তো দেখছি সবাই গাইছে না যত হবে তত ভালো বাগু তুলে বৃন্দাবনে চলো চলে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে শিব বলে বাহু তুলে বৃন্দাবনে সবাই চলো চলো চলে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে
যেখানে নাই কোনো ক্লান্তি চলো চলো সেখানে আছে শুধু শান্তি। যেখানে নেই কোনো ক্লান্তি সেখানে আছে শুধু শান্তি। যেখানে 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 নাই কোনো ক্লান্তি চলো চলো সেখানে আছে শুধু শান্তি। ও যেখানে নেই কোনো ক্লান্তি সেখানে আছে শুধু শান্তি। কৃষ্ণ বলে বাহু তুলে সবাই চলো 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 কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। যেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ। যেখানে নেই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ। যেখানে 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 নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ। ও যেখানে নেই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ। কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। রাধে রাধে বল জয় রাধে রাধে বল রাধে 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 জয় রাধে বল। রাধে রাধে বল জয় রাধে রাধে বল রাধে রাধে বল জয় রাধে রাধে বল। রাধে 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 বল জয় রাধে রাধে বল রাধে রাধে বল জয় রাধে রাধে বল। রাধে রাধে বল জয় রাধে রাধে বল রাধে রাধে বল জয় রাধে রাধে বল। যেখানে নাই কোনো ক্লান্তি সেখানে আছে শুধু শান্তি। যেখানে নেই কোনো ক্লান্তি সেখানে আছে শুধু শান্তি। কৃষ্ণ বলে বাবু তুলে বৃন্দাবনে চলো চলো কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। চলো যাই মধুর বৃন্দাবন চলো যাই মধুর বৃন্দাবন চলো যাই মধুর বৃন্দাবন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। স্বামী স্ত্রী দুজনে বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে বসে ভজন শুরু করলেন। এইখানে দেখুন কৃষ্ণ নাম ভজন বৃন্দাবনে চলে না, এখানে রাধা নাম ভজন করতে হয়। এটা কিন্তু বৈরাগীর জানা ছিল না, বৈরাগী জানা ছিল না যে বৃন্দাবনে রাধা নাম জপ করলেই তবে গোবিন্দের শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায়। তো ভগবান কৃষ্ণ করলেন কি, স্বামী স্ত্রী দুজনে ঘুমাচ্ছেন, ওই রাধা কুণ্ডের তীরে একটা গোপা বানিয়েছে ভজন কুঠির। এই রাত্রিবেলা ঘুমাচ্ছে, দুজনকে স্বপ্ন দিচ্ছেন একই স্বপ্ন। কি স্বপ্ন দিচ্ছেন? স্বপ্নটা কি? বাৎসল্য প্রেমে যশোদা কৃষ্ণকে নবনী খাওয়ায়, কৃষ্ণকে নবনী খাওয়ায়,
সযতনে সাজায়ে সযতনে সাজায় গোঠেতে পাঠায় গোঠেতে পাঠায়। তাহলে একটা গেল, মা সাজিয়ে দিচ্ছে, কৃষ্ণ পোস্টে যাচ্ছে, বাস চলল। এবার কি হলো? এবার কি দেখলো? সখ্য প্রেমী রাখাল গণ সত্য প্রেমে রাখাল কানাই কানাই বলে, কানাই কানাই বলে, কানাই কানাই এটা খাওয়াচ্ছে সখ্য প্রেম। আবার শান্ত প্রেমে শুদ্ধ বিদ্যুৎ, শান্ত প্রেমে শুদ্ধ বিদুর অন্ন দিল তুলে, অন্ন দিল তুলে। খুদের গুঁড়ো, খুদের গুঁড়ো। এবার দেখুন, মধুর প্রেমে রাধা রানী, মধুর প্রেমে রাধা রানী প্রাণনাথ বলে, প্রাণনাথ বলে। এবার কানে কি শুনল? মধুর প্রেমে রাধা রানী প্রাণনাথ বলে, রাধা কৃপা বিনা নাহি কৃষ্ণ চরণ মেলে। কেন? বৃন্দাবনে গেলে সব তো আর রাধে রাধে যা রাধে, তাই না? রাধা বানান কি? জয়াকার ধয়াকার, রাধা রা करे च भवेद भक्ति धा मुक्तेस्तु प्रदागिनी राधा नाम प्रकीर्वन्तु सर्वशब्द विदितयम्। श्लोकটা ভেঙে নি। রা করে চ ভবেদ ভক্তি, যে ভক্তি দিয়ে আপনি গোবিন্দের কৃপা পেতে চাইছেন, রাধা নাম ভজন করলে রাধা রানী আপনাকে সেই ভক্তি প্রদান করবে। ওই জন্য রাধা রানীর একটা নাম হচ্ছে হরি ভক্তি প্রদায়িনী। এই যে হরি ভক্তি প্রদানী লেখাই আছে। যা করেছে ভবেদ ভক্তি ধাম উক্তেস্তু প্রদায়িনী, যেই রায় পরে ধা কথাটা উচ্চারণ করলেন, কিভাবে আপনি মুক্তি পাবেন, মুক্তির পথটা রাধা রানী দেখিয়ে দিচ্ছেন। রাধা নাম প্রকুর্বন্তু সর্বশব্দ বিদিতায়। রাধা নাম ভজনের মধ্যে দিয়ে সর্বশব্দের বাইরে যে গোবিন্দের চরণ, রাধাকে করলে ভজন, সেই চরণ লাভ হয়। রাধে 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 রাধে। ওই শুরু হয়ে গেল কৃষ্ণ নাম ভজন করে রাধা ভজন। দুজনে মিলে রাধা কুণ্ডের তীরে কি নাম জপে? রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল। হবে শ্রীমতী রাধা রানী কি জয়, শ্যাম সুহাগিনী কি জয়, বিশ্বভানুনন্দিনী কি জয়। রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল, বলো বলো রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় রাধে রাধে বল, রাধে 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 জয় রাধে বল, রাধে 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 জয় রাধে বল, রাধে 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 জয় রাধে বল। রাধে 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 জয় রাধে বল। বলতে ভালো, বলতে ভালো, শুনতে ভালো, বলতে ভালো, শুনতে ভালো, জয় রাধে বল,
ভালো জয় রাধে বল। এ নাম বলতে ভালো শুনতে ভালো জয় রাধে বল। 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 এ নাম বলতে ভালো শুনতে ভালো জয় রাধে বল। বলতে ভালো শুনতে ভালো জয় রাধে বল। রাধে 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 জয় রাধে বল। রাধে 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 জয় রাধে বল। বল রাধে 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 জয় রাধে বল। রাধে 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 জয় রাধে বল। এই রাধা ভজন শুরু হলো রাধা কুণ্ডের তীরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শেষ তো এক জায়গায় হবেই। মানুষের জীবন তো শেষ এক জায়গা হবে। সে যত বড় ভজনীয় হোক, মনুষ্যরূপ ধারণ করে যখন আমরা এসেছি, মৃত্যু তার হবে। দেখা গেল কি জানেন, ভজন করতে করতে একদিন যে স্ত্রীকে ভজনের সহায়কারিণী করে নিয়ে এসেছিলেন সীতা দেবী চলে গেলেন। ভজনের সহায়কারিণী চলে গেল, বড় একা, বড় একা। কিন্তু একা হলে কি হবে, একাই ভজন করে, একাই ভজন করে ওই পদ্ম কুটিরে বসে। দূরে যাব ত্রিতাব জ্বালা, পর পর নামের মালা। দূরে যাবে তিতাব জ্বালা, পার পার নামের মালা। দূরে যাবে ত্রিতাব জ্বালা, পর পর নামের মা। দূরে যাবে তিতাব জ্বালা, পার পার নামের মালা। মধুর নাম কৃষ্ণ নাম জপ মধুর নাম কৃষ্ণ নাম জপ ভাই আবেদা। এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম লোক ধরু না। এক ভাই নাম কৃষ্ণ নাম মধুর নাম। কৃষ্ণ নাম মধুর নাম
জপ ভাই ভজন চলছে, ওদিকে বয়সও বাড়ছে। শেষ প্রার্থনা জানাচ্ছি, প্রভু তুমি তো আমার মজার সহকারিণীকে তুমি নিয়ে নিলে, আমাকে আর কেন রেখেছো প্রভু? হরি গে 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 বড় দিন কবে ভোর হবে, আমি আশায় আশায় বসে রইলাম, তোমার কৃপা পাব কবে, বলো দিন কবে ভোর হবে। আমার খুব প্রিয় গান, যিনি আমাকে কীর্তনে নামিয়েছিলেন আমার মায়ের ছোট দাদু স্বামী সত্যানন্দ সরস্বতী। হারি শহরে যারা আশ্রম, জীবনে আমার গান শোনেননি, তবে ওনার ইচ্ছা ছিল ওনার সমাধি চলাকালীন একটা গান আমি গাইব। শিবানন্দগিরি মহারাজ মাটি দিচ্ছেন, আমাকে বললেন গা গা, তো ওখানেই লিখে মন থেকে এসে গেল দাদুর কৃপা, ওখানেই যেন তৈরি হয়ে গেল সুরও। বলো দিন কবে হবে, বলো দিন কবে মোর হবে, আমি আশায় আশায় বসে রইলাম, তোমার কৃপা পাবো কবে, বলো দিন কবে হবে, দিন কবে মোর হবে, আসা যাওয়া হবে না মাঝে, তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না, আসা যাওয়া ভাবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না, বলো দিন কবে হবে, বলো দিন কবে মোর 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 হবে, আমায় পারে করো গো পারে রো দয়া, আমায় পার করো গো পারে গো দয়া, তুমি পারের করতা নিয়ে মারতা, তুমি পারের করতা আমার নিয়ে মারতা, আমি তোমার চর
পারি করো গো পারি দয়া আমায় পারি করো গো পারি দয়া আমায় পারি করো গো পারি দয়া। এই হলো ভজনের শেষ কথা। প্রত্যেককে একদিন ডাকতেই হবে, বলতেই হবে, বিশেষ করে যখন বার্ধক্যে পড়ে যাব। তো আজকে ঠিক তদ্রূপ বৈরাগী ডাকছে আর বলছে, প্রভু অনেক তো দিয়েছ, অনেক দিয়েছ, এই শেষের দিনে একটাই প্রার্থনা, সেটা তুমি পূরণ করো। অনেক দিয়েছ প্রভু, আর কিছু চাই না। অনেক দিয়েছ প্রভু, আর কিছু চাই না। দিয়েছ প্রভু, আর কিছু চাই না। অনেক দিয়েছ প্রভু, আর কিছু চাই না। চরণে দিও গো এই যে বাসনা, চরণে দিও গো এই যে বাসনা। চরণে দিও গো এই যে বাসনা, চরণে দিও গো এই যে বাসনা। দিয়েছ আর কিছু চাই না। অনেক দিয়েছ প্রভু, আর কিছু চাই না। শ্রীরাধা গোবিন্দের বলিব গদনে, শ্রীরাধা গোবিন্দের বলিব বদনে। শ্রীরাধা গোবিন্দের বলিব গদনে, শ্রীরাধা গোবিন্দের বলিব বদনে। তোমার দেখিব প্রভু তোমার মধুর রূপ দেখিব নয়নে। তোমার মধুর রূপ দেখিব দয়াল তোমার মধুর রূপ দেখিব নয়নে। চলে গেল চলে ভক্ত বৈরাগী, চলে গেল ভক্ত মৈরাগী, চলে গেল তার যুগল চরণ প্রাপ্তি হলো, ভক্ত মৈরাগী, চলে গেল তার যুগল চরণ প্রাপ্তি হলো। ভক্ত মৈরাগী, চলে গেল তোমরা হরি 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 মালা, ভক্ত মৈরাগী, চলে গেল হরি 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 মালা, হরি হরি চলে গেল হরি 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 বল। ভক্ত মৈরাগী, চলে গেল চৌদিকে বৈষ্ণব মেলি করতে দেয় করতালি, ওদিকে বৈষ্ণবী করেতে দে করতালি। চৌদিকে বৈষ্ণব মেলি করতে দেয় করতালি। ওদিকে বৈষ্ণবী করেতে দে করতালি। হরি 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 বল বলে ওরে হরি 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 বল বলে মুখে। হরি 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 বল বলে সবাই হরি 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 বল বলে মুখে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
নিকটবর্তী মায়েরা যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করলেন, পরবর্তী শিল্পী আসছে কীর্তন করবেন, আপনারা ওইভাবে ওকে সহযোগিতা করুন। আপনাদের সবার কাছে আপনাদের সবাই মঙ্গল কামনা করে এই হরিসভা থেকে আমি বিদায় দিচ্ছি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। অপূর্ব মাইক সাউন্ড সিস্টেম, তুলনা হয় না।